হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সামনে আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটা খুবই স্পেশাল কেন বলছি জানো? কারণ পুজোর জন্য আমরা সবার জন্য জামা কাপড় কিনতে চলেছি। প্রথমবার আমার হাজব্যান্ড পেমেন্ট পেয়েছে, প্রথমবার একটা জব পেয়েছিল, সেই জবের একটা পেমেন্ট পেয়েছে। তো সেই পেমেন্টের আমরা সবার জন্য জামা কাপড় কিনতে যাচ্ছি। সেটা মানে না জানিয়ে লুকিয়ে কিনতে যাচ্ছি। জানি না ওটা জানার পর মা বাবার সবার রিয়েকশান কী হবে। সবারই মা বাবা চাই যে তাদের উপরে আমরা যেন কোনো টাকা পয়সায় খরচা না করি। তারা করবে কিন্তু আমাদের করে চলবে না। তো সেই জন্য জানি না তাদের রিয়েকশান কী হবে। বাবা তো একদম পছন্দ করে না তাদের জন্য আমরা কিছু কিনি বা কিছু করি। তো দেখি মা বাবা দুজনের রিয়েকশান কী হয়। আর আমরা কিন্তু মা বাবার জন্য নয়, দাদু কাকু সবার জন্যই কিনবো। তো চলো, এখন দেখো আমরা দোকান চলে এসেছি। আর এই দোকানটা কিন্তু আমাদের গ্রামেই আছে, আমাদের অফিসের পাশে। তো এই দোকান থেকে আমরা বেশিরভাগ নিই। তো এখন চলে এসেছি। আর এখন কিন্তু আমার মায়ের জন্য শাড়ি দেখাচ্ছে। তো এই শাড়িগুলোর মধ্যে না আমার যে পিঙ্ক কালার আর গোলাপি কালার হালকা আছে, মানে বেগুনি কালার, ওইটাই আমার পছন্দ লেগেছে, এটাই কিন্তু আমি নেব। আর মায়ের শাড়ি পছন্দ হওয়ার পরে কিন্তু বাবার শার্ট আর প্যান্ট দেখাচ্ছে। বাবা যেহেতু এই শার্ট হালকা শার্টে কালারে পছন্দ করে পরতে, সেই জন্য আমি এই শার্টটা নিলাম। আর এই কালারটা কিন্তু বাবার কাছে নেই একটাও, তার কারণে আমার এটাই ভালো লাগলো, এটাই নিলাম। আর তারপরে বাবার নেওয়া হয়ে গেছে, এখন শুধু প্যান্টটা কিনবো। তো এই কাকুটা বললো যে তোমার শ্বশুর না রেডিমেড প্যান্ট পরে না, ছিট কিনে পরে, তো ছিটটাই তুমি নাও। তো তার জন্য দেখো এখন আমাকে ছিট কেটে দিচ্ছে, আর আমি এটাই নিয়ে নেবো। আর তারপরে বাবার নেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু দাদুর পাঞ্জাবি নেবো। তো দেখো দাদুরও পাঞ্জাবিটা দেখিয়ে দিয়েছে। দাদু যেহেতু পাঞ্জাবি পরতে বেশি পছন্দ করে, তাই পাঞ্জাবিটাই নিচ্ছি। আর এদিকে কিন্তু কাকু বেশিরভাগ টি শার্ট আর ট্রাউজার পরে। আর যেহেতু বাবার জন্য আগেই কিনে রেখেছে জামা কাপড়, তো আমি শুধু টি শার্ট আর ট্রাউজারটাই দিচ্ছি কাকুর জন্য। তো এখন আমাদের সবার জন্য জামা কাপড় নেওয়া হয়ে গেছে, আমরা নিই। আমাদেরকে তো যেহেতু বাবা কিনে দেবে অতগুলো জামা কাপড়, তো আমরা নিয়ে কী করবো, তার জন্য শুধু ওদের জন্য নিলাম, ঘরের লোকের জন্য। তো এখন প্যাক করে এবারে কিন্তু বাড়ি যাচ্ছি। তো দেখো আমাদের সমস্ত প্যাকিং হয়ে গেছে, বিল পেও হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো গাইজ আমরা ফাইনালি ঘর চলে এসেছি। আর জানি না কি রিয়াকশন হবে, তো চলো দেখা যাক। আসি মনের মধ্যে একটা কেমন ফিলিংস আর ভয় এক সাইডেড সবই কেমন একটা কাজ করছে, মানে ভয়ও লাগছে, এক সাইডেডও প্রচণ্ড আছি, হ্যাপিও আছি। আর ভয় লাগছে কারণ বাবা রাগ করবে না মা রাগ করবে, জানি না কি করবে বা কতটা ফুর্তি হবে। তাদের ফুর্তি তো প্রচণ্ড হবে, কিন্তু রাগও করবে। তো চলো এখন দেখা যাক তাদের রিয়াকশন কি হয়। এখন আমি বাড়ি চলে এসেছি। মা মা শাড়ি পছন্দ হয়েছে? এই দিদি সিরিয়াল দেখছো, শাড়ি বলছি তো। ঠিক আছে লোক সিরিয়াল দেখো। বলবে তবে আমি বললাম তোর বাবাকে কিনতে দেবে, কিনিস নিয়ে ওরা নিজেই নিয়ে চলে আসবে। আমি বন্ধই করলাম দাদু তুমি তারা কিনবে খুঁজে। আর দাদু পয়সাটা যেতে পাইছে সেটা নিয়ে আসে। দাদু একটু গাইছো না, ঘর দিকে আইসো, এদিকে আইসো, আইসো না কি ভালো আছে, এটা ভালো আছে। হ্যাঁ ঠিকই আছে, ভালো ঠিকই আছে, কি বলো ওরা দেবে। এগুলা করতে গেছিল কি? এগুলা অফিসে রেখে দিয়েছে। হ্যাঁ অফিসে অফিসে তোমার শাড়ি যদি পছন্দ না হয় তখন ঘুরা যাবো। বলো কেমন আমি সাড়ে 4টার সময় গেছিল ওরা বিকালে। আসো हाँ तो क्या दिसी है
ও দিছে তোতে হ্যাঁ ভালো আছে দেখো ও নিয়ে দিয়েছে এই দুটো তোমার তুমি কখন দিবে বলো দিব হ্যাঁ ভালো আছে হ্যাঁ তুমি কখন দিবে এই হবে পেন তো নাকি এটা পূজার দিনে পড়বে ঠিক আছে এই প্যান্ট তুমি সেলাই করে দিবে ছিট বটে রেডিমেড পাবেন তো ছিটে আমার কি দরকার কাকুর বলে তোমার শ্বশুর ছিটে পড়ে রেডিমেড করলা না তো তুমি ছিটে নেন লই ওই প্যান্ট বাবার হ্যাঁ বাবার কত ফুল মিল নেই কত করে তুমি হাজার শিখে দিল 5000 নাই হবে না কত হইছে শাড়ি দেখতে না হবে শাড়ি তো 16 বছর সাজা নিয়ে যাবে এটা কত বয়স হইছে না দুর্গা পূজা বলে কথা আমি কোন শাড়ি দিবে मैचिंग वाली वो বাবা তুমি বাবা দেখিও বাবা বাবা হ্যাঁ वो तो तुझे ना मैं तो याद कोई एक बार बोलते एक कोने लेबे एक बार बोलते कैसे क्या है কেলে बोले तेरे बाबा बोल दिखे की हो तो कुछ मैं को तेरे सारी की बोले काले भी तुम लेबे আমার যদি নাই দে তো কালে পেলে তো ছাড়বো হ্যাঁ তো লিগে তো কি আছে ওইটা দিলুম আমরা ও পাইলো প্রথম পেমেন্ট খুশিতে সবাইকে চাইলে দামি দিয়ে কম কম দামি দিয়ে জামাটা কেমন লাগলো ভালো আমি ভালো লাগলো তো গাইস তোমরা দেখতে পেলে মা বাবার রিয়েকশন। আমার তো প্রচুর ভয় লাগছিল যে কি হবে, বকা দেবে হয়তো, বাট বললো অনেক কিছুই যে এসব লেয়ার কী দরকার। বাট ওরা অনেক খুশি হয়েছে কারণ এই ফার্স্ট পেমেন্ট পেয়ে আর ওদেরকে গিফট দেওয়া হয়েছে, তার জন্য সবাই অনেক হ্যাপি। আর আমি তো বলাই যাবে না, আরও তার থেকে বেশি। এই ভিডিওটা কিন্তু না এবছরের না, আগের বছর যখন বাবা বেঁচে ছিল। এবছর কিন্তু বাবা আমাদের মাঝে নেই, তার কারণে প্রচণ্ড মন খারাপ হচ্ছে। মন খারাপ করেও আর কিছু লাভ নেই, কারণ যার যতদিন থাকা সে ততদিনই থাকবে। তোমরা ভাবছোই, যারা আমার রেগুলার ভিডিও দেখবে তারা অবশ্যই ভাববে যে বাবা যেহেতু নেই তাহলে বাবা এলো কী করে। তো এটা আগের বছরের ভিডিও, আবার বলছি এবছরের না। এবছরে আমরা সেভাবে কিছুই শপিং টপিং কিছু করিনি, বা কিছু মানে সেরমভাবে এনজয় করিনি, ফুর্তি করিনি। তো আগে দেখতে পেলে যে আগের বছর মানুষটা কত এনজয় করলো, কত ফুর্তি করলো, আর এবছরে সে মানুষটা নেই। তো একটাই আফসোস, অনেক বড় আফসোস থেকে গেল। আর আমার বেবিকেও সে দেখতে পেলো না, তা সেটাই আমার কাছে অনেক বড় বেশি আফসোস। তো যাই হোক, আগের বছর দিতে পেরেছি, ফুর্তিটা দেখতে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। আরও আমি চাইছিলাম যে অনেক কিছু দিব, অনেক কিছু করব, অনেক নাম রোশন করব, ইউটিউবটা সাকসেস হব, অনেক কিছুই করার ইচ্ছা ছিল, বাট সেগুলো হলো না। তো মা এখন আছে বেঁচে, দাদু আছে, তো আর কাকু আছে, তাদেরকে আশা করছি যে আমি সেগুলো যেমন দিতে পারি। তো সেগুলা দেওয়ার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট লাগবে। আমার মা বাবা আছে, তাদেরকে আমি অনেক কিছু করতে চাই, দিতে চাই, অনেক কিছু তাদের নাম রোশন করতে চাই। তো সেটাও কিন্তু তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর তোমাদের সাপোর্ট ছাড়া হবে না। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা, একটু সম্মান আর একটু আশীর্বাদ দাও, যাতে আমি সবার মতন আমিও এগিয়ে যেতে পারি। আর আমি যেহেতু কোনো খারাপ ভিডিও করি না, তো আশা করছি তোমরা আমার ভালো করে সাপোর্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।